বর্তমানে বাংলাদেশে আইটি খাতের বিপুল সম্ভাবনা আছে। বাংলাদেশের তরুণরা আইটি সেক্টর নিয়ে নতুন করে ভাবছে, চিন্তা করছে, এই সেক্টরে কাজ করার চেষ্টা করছে। এই কারণে সরকার আইটি বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য একেবারেই বদ্ধপরিকর। সেক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের জন্য লোন স্যাংশন করা, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, কনসালটেন্সি করা সহ বিভিন্ন উদ্যোগ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এছাড়াও আইটি পার্ক স্থাপন করে আইটি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করছে সরকার। প্রযুক্তির ব্যাপারটাই আসলে এরকম, আপনি পজিটিভ ভাবেও দেখাতে পারেন, আবার এটার একটা মুদ্রার ওপিঠে নেগেটিভ ব্যাপারটাও আছে। তো বাইরের দেশে যেমন হচ্ছে টিকটক বা ইউটিউবটাকে হচ্ছে অনেক প্রফেশন কাজে ব্যবহার করা যায়, এগ্রি সেক্টরে, হেলথ সেক্টরে, ইভেন এডুকেশন সেক্টরেও। বাট আমাদের দেশের ওই জায়গাটাতে এখনও আমরা ওই পর্যায়ে যেতে পারিনি। বাট আমার আশা তরুণরা অবশ্যই হচ্ছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, টিকটক, ইউটিউব, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এগ্রিটেক, হেলথ টেক বা এডুকেশন সেক্টরে অনেক অবদান রাখতে পারবে। তো ওই জায়গাটাতে যদি আমরা তরুণদের কাছে তুলতে পারি যে ইন্টারনেটের সঠিক ব্যবহার, আমার মনে হয় সঠিক ব্যবহারের মাধ্যমে তরুণরাও এই জায়গাটাতে ভালো অবদান রাখতে পারে। যেহেতু আমি একজন আইসিটি উদ্যোক্তা, তো আমি অবশ্যই আইসিটি উদ্যোক্তা হওয়ার জন্যই আমি তরুণদেরকে বলবো, কারণ বাজারটা অনেক বড়, একটা ইমার্জিং মার্কেট, এবং এই মার্কেটটা থেকে ক্যারিয়ার করার শুরুটা হচ্ছে যে কেউ যে কোনোভাবেই শুরু করতে পারেন। উদ্যোক্তা হিসেবেও শুরু করতে পারেন, আবার হচ্ছে ভালো কোনো কোম্পানিতে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে বা অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে অথবা হচ্ছে অ্যাপস ডেভেলপার হিসেবে শুরু করতে পারেন। আমরা সবসময় ভাবি যে আইটি সেক্টরের ক্যারিয়ার মানেই হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা অ্যাপস ডেভেলপমেন্ট, বাট আইসিটি সেক্টর এখন আর ওই পর্যায়ে নেই। এগ্রিটেকে, হেলথ টেকেও অনেক কাজ করছে, অনেক বড় বড় কোম্পানি কাজ করছে এবং অনেক সুন্দর সুন্দর সলিউশন তৈরি করছে। তো এখন বিশ্ব আসলে আইটি সেক্টর ছাড়া কোনোভাবেই কাজ করতে পারবে না। তো আমার মনে হয় যাদের হচ্ছে আইসিটিতে একটু হলেও ইচ্ছা আছে, এই সেক্টরটাতে ক্যারিয়ার করার অনেক সুযোগ আছে।